আসসালামু আলাইকুম মামুন ভাই। হ্যালো।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম স্যার, স্যার। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকালকে আচ্ছা সরি, আমি আজকে লেট হলাম বিকজ হচ্ছে ইন্টারনেট ছিল না, পাচ্ছিলাম না। তো ওইখানে একটা ই ছিল। আর গতকালকে তো ইন্টারেস্টিং ছিল, আমার ফ্রেন্ডের ইয়াতে গিয়েছিলাম, ওর ফার্মে গিয়েছিলাম গতকালকে। সো তখন one of their friends, sorry, one of their students, I should say, one of their students সার্টিফিকেট লেভেলে পাশ করছে। সো তো তারপরে হচ্ছে গিয়ে বলো যে যেহেতু তুই আসছিস লেটস তাহলে ফ্লাওয়ার এটা দেই আর কি। তখন কি আই ফাউন্ড হিম যে স্যার আপনার তো ক্লাস করেছি। সো ইটস গুড টু নো আর কি। তো আপনাদেরও খুব তাড়াতাড়ি ওই শুনতে চাই আর কি যে জি স্যার, অবশ্যই দোয়া সার্টিফিকেট করবেন। লেভেল। ইনশাল্লাহ স্যার। দোয়া করবেন স্যার, রাইট, যেন দ্রুত একটা পাস জিনিস করতে পারি। রাইট, দোয়া থাকবে এবং পারসুয়েশন থাকতে হবে। সো একটা জিনিস আই ওয়ান্ট টু স্পিক অ্যাবাউট সামথিং, সেটা হচ্ছে ফর ইয়োর ফার্স্ট লেভেল, আই মিন সার্টিফিকেট লেভেল, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেভেল আই শুড সে টু মি, আমার কাছে মনে হয়। কারণ দুইটা রিজনস। ওয়ান রিজন হচ্ছে if you are through, I mean if you can complete your first level within the shortest possible of time, ধরুন ফার্স্ট সিটিং এ অথবা ম্যাক্সিমাম সেকেন্ড সিটিং এ, তাহলে দুইটা জিনিস অ্যাচিভমেন্ট হবে। একটা হচ্ছে আপনার স্পিরিচুয়ালি মোটিভেশনাল দিক থেকে ইউ আর কানেক্টেড, এন্ড তখন আপনার কিন্তু কি ইউল ইউল নেভার ফিল যে আপনার ইউর নেক্সট লেভেল অথবা সার্টিফিকেট অথবা আপনার এই সি এর কোর্সটা অথবা এই জার্নিটা উইল বি ডিফিকাল্ট, বিকজ ইট উইল বিকাম ইজিয়ার ফর ইউ if you are through, if you can complete within the next 6 months, it will definitely give you something extra mileage এবং সেটা মোটিভেশন হিসেবে কাজ করবে। বাট এটা যদি ধরেন ইফ ইউ টেক টাইম, লেটস সে ধরেন 3, 4 and 5 times যদি দেন and you just complete your 3 years articleship and still are pursuing for certificate and application level অথবা হ্যাঁ অ্যাপ্লিকেশন লেভেলে প্রফেশনাল অথবা লেভেল। প্রফেশনাল লেভেলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। আমার আমার জায়গা থেকে আমার টার্গেট ছিল এরকম যে আমি 1 বছরে সার্টিফিকেট, আমাদের সময় নলেজ লেভেল ছিল, নলেজ এন্ড অ্যাপ্লিকেশন লেভেল, আপনাদের সময় হচ্ছে সার্টিফিকেট এন্ড প্রফেশনাল লেভেল, দুইটা আমি 1 বছরের মধ্যে শেষ করবো। বিকজ আমার আর্টিকেলই তো 1 বছর লেগেছে, 1 বছর পরে আই ওয়াজ অ্যালাউড টু গিভ মাই এক্সাম। ঠিক আছে, সো ইটস লাইক 2 years, রাইট? 2 years এর মধ্যে আই হ্যাড এ প্ল্যান টু কমপ্লিট 2 সিটিং এর মধ্যে অথবা ম্যাক্সিমাম 3 সিটিং এর মধ্যে আই উইল জাস্ট ক্লিয়ার। এবং আই ডিড ইট। তারপরে আমার প্ল্যান ছিল যে আই উইল গো ফর বিসিএস বিকজ আই হ্যাড এ, তখন আমার 1 বছরের ই ছিল। দ্যাটস হাউ আই মানে মেড ইট প্ল্যান। সো ওই জায়গা থেকে ইফ ইউ ক্যান অ্যাটাচ, if you can, in fact, I should say, go through it as per your plan, এইটা কিন্তু আপনাকে একটা এনফোর্সমেন্ট হিসেবে কাজ করবে, মোটিভেশনাল রোল হিসেবে কাজ করবে। ইউ ক্যান চেক ইউর বাই ইউরসেলফ, ইউ ক্যান গো উইথ দ্যাট। সো আই উড রিকোয়েস্ট অল অফ ইউ টু be engaged more, give enough time for your study so that you can complete within the time. So this is the most important thing, because একবার যদি দেরি হয়ে যায় অথবা if you see some of your friends who actually have a discussion or study together, and then in the next setting you just cleared out everything and then you are still pursuing for the first level, it will eventually give you, negative sense in your mind. So ওই জায়গা থেকে always keep it remember in your head যে you have to clear. So এটার জন্য যদি মনে হয় যে আপনাদেরকে if you want to leave all the social activities, browsing internet or social media অথবা gathering public, এগুলো আপনাদেরকে অবশ্যই you will just need to avoid it for the specific reason এর জন্য। That's the আমার কাছে মনে হচ্ছে যেটা আপনারা এইটা মনে রাখবেন।
So let's go back to our main discussion point. আমরা last class-এ, if you can remember, last class-এ আমরা কোন জায়গায় ছিলাম? ফার্স্ট চ্যাপ্টার শেষ করেছিলাম না? চ্যাপ্টারটা একটা শেষ হয়েছিল না? জি স্যার, আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়েছে। রাইট, ফার্স্ট চ্যাপ্টারে আমরা শেষ করেছিলাম, তাই না? দেখি, লেট মি সি দ্যাট। স্যার লাস্ট ক্লাসে বলছিলেন যে নেক্সট ক্লাসে কনস্ট্রেইন্ট থিওরি অর সামথিং করবেন। Constraint theory, right? Yes. Constraint theory, right? Constraint. Constraint. এটা কত নাম্বার পেজ? এটা ছিল লাস্টের দিকে, ফার্স্ট চ্যাপ্টারে ছিল, তাই না? Yes. স্যার এটা 13 নাম্বার পেজে স্যার, 13 আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট অ্যাবাউট টু দেয়ার। ওকে। রাইট 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 13 নাম্বার পেজে ছিল। এইখান থেকে কিছু ইম্পর্টেন্ট ইয়ে ছিল, কনস্ট্যান্ট থিওরি। Right. That means অলরাইট, আমাদের দেখেন কনস্ট্রেন্টস থিওরি, আপনাদের কাছে বই আছে বাই দ্য ওয়ে? ইয়েস স্যার। জি বই আছে। কনস্ট্রেন্টস, কনস্ট্রেন্টের বাংলাটা কি? বাধা, হুম, বাধা, অবস্টাকল। সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা, মানে বাধা, সীমাবদ্ধতা অথবা লিমিটেশন, তাই না? নাকি? জি স্যার। জি স্যার। Right. স্যার আমরা আজকে কোন চ্যাপ্টার পড়তেছি? আমরা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে, আমি যদি বলি 4.2.4। ঠিক আছে স্যার, ঠিক আছে। হুম, মানে আমাদের কি হয়েছে, আমাদের বইটাকে ফলো করতে হবে। বই ইজ ইম্পর্টেন্ট, কারণ এখানে এমসিকিউ টাইপের কোয়েশ্চেনে অলওয়েজ বই, ইউর ম্যানুয়াল শুড বি ইউর আলটিমেট আপনার গাইডেন্স, ঠিক আছে? সো এই কনস্ট্যান্ট থিওরির মূল জিনিসটা কি? মূল জিনিসটা হচ্ছে যে ইউ ক্যান নট মেক প্রফিট, ইউ ক্যান নট ম্যাক্সিমাইজ ইউর ওয়েলথ, because there is a limitation, there is a constraint, ঠিক আছে? Because যেমন ধরেন আপনি একটা মিনিট, আমার আমার আবার ধরেন বয়েলের গন্ধ সহ্য হয় না। আচ্ছা, এই আপনার যখন মনে করেন আপনার একটা ম্যানেজার দিয়ে কাজ করাচ্ছেন, হ্যাঁ, তো ম্যানেজারকে বললেন যে ইউ হ্যাভ টু মেক প্রফিট, 100 টাকার জিনিস আপনি 1000 টাকা রাখতে পারবেন? বলেন। না স্যার। নো স্যার। রাইট। আবার আবার দেখেন, ইফ ইউ ওয়ান্ট টু রিডিউস ইউর কস্ট, আপনি প্রফিট কিভাবে তৈরি করবেন? প্রফিট, জিপি মার্জিন নাম শুনছেন না? গ্রস প্রফিট। জি স্যার। ইয়েস স্যার। জিপি কিভাবে হয়? জিপি, গ্রস প্রফিট কিভাবে হয়? স্যার রেভিনিউ, রেভিনিউ থেকে স্যার কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে স্যার। রাইট, কস্ট অফ গুডস সোল্ড অথবা সার্ভিস, তাই না? এনিথিং, জি স্যার। কস্ট অফ কস্ট সেলস অফ সেলস। বাদ দিলে আমার জিপি মার্জিন। তাহলে জিপি মার্জিন আমি দুই ভাবে হতে পারে। জিপি মার্জিন কি হতে পারে? একটা হচ্ছে আমি
প্রোডাক্টের প্রাইস বাড়াই দিতে পারি আমরা যদি বিপি মার্জিন বাড়াইতে চাই। আর এটা কি আমাকে কস্টটা কি কস্ট অফ সেলস অথবা কস্ট অফ গুডস অফ সোল্ড কি করতে হবে কমাইতে যত হবে বেশি স্যার। ডিক্রিজ করতে হবে। রাইট মানে আমি প্রোডাকশন কস্ট যদি কমাইতে পারি অথবা কস্ট অফ গুডস যদি কমাইতে পারি তাই না জি তাই স্যার। না তাহলে আপনি ধরেন আপনার ইউ হ্যাভ এ গার্মেন্টস আপনার গার্মেন্টস ফ্যাক্টরি আছে তাহলে এই জন্য তো কস্ট অফ গুডস মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করেন তাহলে আপনার ম্যানেজার আপনাকে বলল যে আপনাকে 100 টাকা একটা পিসের ইউনিট প্রাইস হচ্ছে 20 টাকায় নিয়ে আসতে হবে তাহলে 20 টাকা নিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে কথার কথা ন্যাচারাল কস্ট হচ্ছে 25 টাকা পার ইউনিট কস্ট সো ইফ ইউ ওয়ান্ট টু ডিক্রিজ ফ্রম 25 to 20 ইউ মাস্ট হ্যাভ সাম অফ দ্য থিংস কিরকম কন্ট্রোলেবল থিং একটা হচ্ছে হয়তো বা পারচেজ প্রাইস ম্যাটেরিয়াল প্রাইসটা কমানো অথবা ডিরেক্ট লেবার ম্যাটেরিয়াল তাই না এই ধরনের কস্ট গুলো কি করতে হবে কমাইতে হবে রাইট তাহলে if you want to maximize your profit you must either reduce your cost of sales অথবা cost of goods sold অথবা increase your কি revenue তাই না সেলস isn't it তাহলে এই যে কনস্ট্রেন্ট থিওরিটা যে বলছে যে হার্বার্ট সাইমন 1947 উনি কনস্ট্যান্ট থিওরিটা বলেছে এন্ড কনস্ট্যান্ট থিওরির মূল জিনিসটা হচ্ছে ইউ ক্যান নট ম্যাক্সিমাইজ ইউর প্রফিটস জাস্ট আপনার হচ্ছে গিয়া জাস্ট অ্যাভয়েডিং ইউর স্টাফসের আপনার হেলথ রিলেশনশিপস তাই না বিকজ কেন ধরেন আপনি কি যদি একটা লেবারকে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা দিয়ে কাজ করাতে পারেন 16 ঘন্টা 24 ঘন্টা কি কাজ করতে পারবেন নো স্যার। রাইট তারপর আরো আছে লেবার ল আছে না আপনি কি লেবার ল আপনি অথবা এনভায়রনমেন্ট এগুলোকে অ্যাভয়েড করার সুযোগ আছে না স্যার। তাহলে আপনার এই কনস্ট্যান্ট থিওরি অনুযায়ী যে দেয়ার ইজ এ লিমিটেশন অফ হোয়াট কি লিমিটেশন অফ ইনপুটস তাই না নাকি লিমিটেশন অফ রিসোর্সেস স্যার মানে রিসোর্সেস হ্যাঁ ইয়েস তো আমার কথা হচ্ছে কারণ কি দেয়ার ইজ এ লিমিটেশন দেয়ার ইজ এ বাইন্ডিংস বাধা কিসের বাধা রিসোর্স অ্যাভেলেবল অফ রিসোর্সেস 2 নাম্বার হচ্ছে আপনার ল তাই না ল আছে না ইয়েস স্যার। জি স্যার। রাইট তার মানে আমার সাইমন সে বলছে ইন্ডিভিজুয়াল অথবা অর্গানাইজেশনস ফেস কনস্ট্রেন্টস কি ফেস করে দ্য লিমিটেশনস অফ অর লিমিট দেয়ার অ্যাবিলিটি টু মেক অপটিমাল ডিসিশনস দ্য কনস্ট্রেন্টস যেটা হচ্ছে বিকজ দ্য ডিপেন্ডেন্সি অন দ্য এনভায়রনমেন্ট তাই না অ্যান্ড কেপেবিলিটিস তাই না কগনেটিভ কেপেবিলিটিস বুঝতে পারছেন তার মানে এই রিসোর্স ইনফরমেশন এনভায়রনমেন্ট ল অ্যান্ড এনফোর্সমেন্ট এই জিনিসগুলোর জন্যই দেয়ার ইজ এ কনস্ট্রেন্ট অফ মেকিং অপটিমাম কি বেনিফিটস বুঝতে পারছি আমরা যদি আরো বলি হিউম্যান লিমিটেশন তারপরে টাইমের লিমিটেশন তারপরে ইনফরমেশন লিমিটেশন রিসোর্স লিমিটেশন তাই না ফাইন্যান্সিয়াল হতে পারে টেকনোলজিক্যাল হতে পারে তাই না তাহলে এই যে স্যাটিসফ্যাকশন এন্ড দ্য অপটিমাইজেশন এই জায়গাগুলোতে লিমিটেশন হতে পারে তারপরে হচ্ছে আপনার হতে পারে ইমপ্লিমেন্টেশনের জায়গায় লিমিটেশন হতে পারে তাই না তো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের কি লিমিটেশনের জায়গায় আপনার এই কনস্ট্যান্ট থিওরি বোঝায় বুঝতে পারছি যে আমি অপটিমাম যদি বেনিফিটস নিতে চাই there is a limitation I cannot go beyond of that because of I cannot maximize profitability যেহেতু এখানে limitation on the dependency of the nature of the job human limitation environment limitation resource information ability এই জন্যই এবং also customer satisfaction because you have to make sure your quality is retained with your customer so to avail all the things you must think about কি ডিক্রিজিং ইউর প্রফিটেবিলিটি বুঝতে পারছি কনস্ট্যান্ট থিওরি ইয়েস স্যার। স্যার ইন Teacher. শর্ট আরেকবার রিপিট করা যাবে অফ কোর্স
সো ধরেন একটা ম্যানেজারের টাস্ক কি থাকে, ম্যানেজার টাস্ক ইজ টু অপটিমাইজেশন, রাইট? অপটিমাইজেশন কি? অপটিমাইজেশন অফ কি? প্রফিটেবিলিটি, রাইট? Yes. Right. অপটিমাইজেশন অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন অথবা স্যাটিসফ্যাকশন, তাই না? জি। রাইট। এখন এইটা করার জন্য কি সে চাইলেই সবকিছু করতে পারবে? পারবে না, বিকজ দেয়ার ইজ এ লিমিটেশন। লিমিটেশন কি? যাদেরকে দিয়ে কাজ করাবে তাদের হিউম্যান লিমিটেশন আছে, বিকজ তাদের তাদের অ্যাবিলিটি আছে, লিমিটেশন আছে। তারপরে টাইমের লিমিটেশন থাকতে পারে, ইনফরমেশনের লিমিটেশন থাকতে পারে, ফাইনান্সিয়াল অথবা রিসোর্স লিমিটেশন থাকতে পারে, টেকনোলজিক্যাল লিমিটেশন থাকতে পারে, এনভায়রনমেন্টাল লিমিটেশন থাকতে পারে, রুলস এন্ড রেগুলেশন লিমিটেশন থাকতে পারে। And also কাস্টমারকে যদি স্যাটিসফ্যাকশন করতে চাই, I have to also কি? I have to also what? Think about it. Retention of the quality, তাই না? Of the product. The quality যদি আমি প্রোডাক্ট রাখতে চাই, I cannot go like avoiding quality, I cannot sell my products, তাই না? So এইগুলো যখন করতে যাব তখনই কি আছে? আমার প্রফিটেবিলিটি কমাইতে হবে, তাই না? জি স্যার, লয়ার প্রফিটেবিলিটি। বিকজ হচ্ছে কি আমার তো প্রোডাকশন কস্ট কমবে না, রাইট? আলটিমেটলি প্রোডাকশন কস্ট কম যদি না কমে, আমি অপটিমাইজেশন আউটপুট যদি অপটিমাইজেশন না করতে পারি, তাহলে তো আলটিমেটলি কি আমার পার ইউনিট প্রাইস কি, পার ইউনিট কস্ট কি কমবে না, রাইট? আর আমি চাইলেই প্রফিটে বিক্রি করতে পারবো না, টু দ্য পয়েন্ট, বিকজ হচ্ছে আমার কম্পিটিটরস মানে দ্য মার্কেট উইল নট টেক ইউর প্রোডাক্ট, বিকজ ইফ আই তাহলে ফাইন্ড বলেন। তাহলে এখানে আমাদের এই লিমিটেশনস গুলোর জন্য আমরা হচ্ছে প্রফিটের রেশিওটা একটু কমায় দিব, যাতে হচ্ছে এমআরপিটা আমরা বা প্রাইসটা আমরা ঠিক রাখতে পারি মার্কেটে টিকে থাকার জন্য। ওইটা তো আলাদা জিনিস, তখন কমায় দেওয়ার ব্যাপারটা হচ্ছে ইটস টোটালি আপ টু ইউ। মানে আপনি ইউ ডোন্ট ওয়ান্ট টু মেক ইউর বিজনেস উইথ লস প্রফিটেবিলিটি, তাই না? ইউ উইল অলওয়েজ সিক ফর অপটিমাইজেশন অফ প্রফিট, ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট, তাই না? দ্যাট ইজ ইউর বিজনেস ন্যাচার। স্যার সো আমাদের আপনার বলেন, স্যার আপনার মার্কেটই অ্যালাউ করবে না। আমি একটা এক্সাম্পল দিই, তারপর আপনি আপনি বলেন কাইন্ডলি। ধরেন আপনার রডের দাম, হ্যাঁ রডের দাম আছে না? তো রডের দাম মনে করেন এখন 55,000 টাকা, অথবা কত লাগছে 85,000 টাকা। তা আপনি কি চাইলেই সেটাকে কি 86,000 টাকা বিক্রি করতে পারবেন? মার্কেট না প্রাইস স্যার। হচ্ছে, বিকজ ইউর কম্পিটিটরস আর সেলিং এট 85,000 পার টন। তা আপনি সেটা 85,000, 86,000ও সেল করতে পারবেন না, বিকজ ইফ ইউর প্রোডাক্টস কোয়ালিটিজ আর সিমিলার টু আদার কম্পিটিটরস প্রোডাক্ট, ক্যান ইউ সেল ইট অফ? পারবেন না, কিন্তু পারবেন না। না No. স্যার। ফাইন। আবার ইফ ইউ ওয়ান্ট টু রিডিউস ইউর, লেটস সে 85,000 পার টন হচ্ছে, বাট আপনার কস্টিং হচ্ছে মনে করেন 80,000। তো আপনি কি করলেন? লেবার টু তার 24 ঘন্টা খাটায়া তারপরে করে আপনি কত করতে পারবেন? আপনি কি 80,000 থেকে কি 70,000 করতে পারবেন অপটিমাইজেশন করতে চান? বাট অপটিমাইজেশন করার জন্য ইউ হ্যাভ টু ব্রেক দ্য আপনার এনভায়রনমেন্টাল ল, কথার কথা লেবার ল, আপনার ইউ হ্যাভ টু অ্যাভেলেবল সাপ্লাই। তারপরে হচ্ছে কি প্রোডাকশন কস্ট কমানোর জন্য আপনাকে আদার ডিপেন্ডেন্সি গুলোকে অ্যাভেলেবল থাকতে হবে। তো সেইগুলো তো চাইলেই আপনাকে ইউ ক্যান নট ডু দ্যাট, বিকজ ইউ হ্যাভ দ্য কনস্ট্রেন্টস, রাইট? রাইট বুঝতে স্যার। পারছি? No. So Got it. that's impact on your lower profitability. That's the key, the main আপনার হচ্ছে আইডিয়া এবং কনস্ট্রেন্টস থিওরি। পারবেন না কোয়েশ্চেন যদি আসে, জি স্যার, পারবো। বই দেখে কিন্তু ওইভাবে ভালো করে বুঝবেন না ব্যাপারটা, বাট দিস ইজ দ্য বেসিক থিং। এখন প্রশ্ন যেদিকে আসো, আই বিলিভ ইউ ক্যান গো ফর দ্য রাইট আনসার, তাই না? জি স্যার। আবার ধরেন আপনি যদি 4 ঘন্টার জায়গায়, কথার কথা আপনাকে দিয়ে 8 ঘন্টা খাটানো হয়, আমি যদি 16 ঘন্টা খাটাই, আপনার সাথে স্টাফের রিলেশনশিপ ভালো থাকবে? No. না। দেখবেন যে রাস্তাঘাটে কি হচ্ছে, আন্দোলন শুরু হয়েছে, রাইট? সো বেশি খেতে গেলে ইউ হ্যাভ টু রিডিউস ইউর হোয়াট প্রফিটেবিলিটি, প্রফিটেবিলিটি। তাই না? রাইট। জি ইজ ইট ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন Clear, আছে? Yes, sir. It's Good. clear. Thank you. নো স্যার, ক্লিয়ার। Right. Now, let's go to the next topic, which is new to you because it was not there before, right? In the earlier manual, it was not there, which is environmental, social, and governance. Environmental, social, and governance. ESG বলা হয়। ESG বলতে কি বোঝায়? এর কোশ্চেন আসতে পারে। ESG বলতে কি বোঝায়? E for Environmental, environmental,
S for social, environmental, social and governance. governance, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, বিকজ since this is your first G time, for কোয়েশ্চেন governance. আসতে পারে, বুঝছেন না? এই ধরনের চলে আসতে পারে। জি E for স্যার del দেখলো ইলেকট্রনিক দিয়ে গেল, বুঝতে পারছেন না? চলে আসতে পারে। হ্যাঁ, সো you have to always think about something easy going question আসতে পারে, দেখা যায় এখানে কনফিউশন আসতে পারে। ফাইন। আচ্ছা, এই এনভায়রনমেন্টাল, সোশ্যাল এন্ড গভর্নেন্স এই জায়গাগুলোতে বলতে কি বোঝা যাচ্ছে? এইটার মানে হচ্ছে যখন আমাদের যখন একটা বিজনেস রান করি অথবা শেয়ার হোল্ডারদের জন্য ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে যাব অথবা ভ্যালু প্রপোজিশন দিতে যাব অথবা পারফরমেন্সের জায়গা যাব, উই মাস্ট থিঙ্ক অ্যাবাউট যে সাম অফ দ্য ফ্যাক্টরস, যেই ফ্যাক্টরস গুলো উই ক্যান নট অ্যাভয়েড। কিরকম? এনভায়রনমেন্ট, সোশ্যাল এন্ড গভর্নেন্স। কারণ এইগুলো কি, এইগুলোতে কি হয়, ইটস অল অ্যাবাউট কি কমপ্লায়েন্সেস, তাই না? ইটস অল অ্যাবাউট মেইনটেনিং রিস্ক এন্ড রিটার্ন। ফ্যাক্টরস গুলো কি করতে হবে আপনাকে? অবশ্যই ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। যেমন আপনি ব্যবসা করতেছেন, ঠিক আছে? এখন আপনি যখন ব্যবসা করবেন, ব্যবসা করতে গিয়ে আপনি প্রোডাকশন করার পরে আপনার পানির সাথে আপনার কেমিক্যাল যাচ্ছে, তাহলে এইটার ওয়াটার কি পলিউটেড হচ্ছে। পলিউটেড হচ্ছে। তাহলে এনভায়রনমেন্টে আপনি ইউ আর নট ড্যামেজিং দ্যাট টু দ্য এনভায়রনমেন্ট, জি স্যার right? So when you do your business, you must think about the environment. So you cannot key damage the environment, right? So you must have something arrangement. বুঝতে পারছি? So জি স্যার otherwise কি আপনি লিগ্যাল ম্যাটারে অথবা আপনার গোয়িং কনসার্ন ইস্যুতে চলে আসবেন। So any activities, whatever you do, it must have an impact on the environment, because তাই না? সো ইফ লেটস সে আপনার যদি কথার কথা এখন আপনার মাধ্যমে যদি অ্যাডাল্টারেশন হয়, আপনার মাধ্যমে যদি এয়ার পলিউশন হয়, ওয়াটার পলিউশন হয়, সাউন্ড পলিউশন হয়, একটা দেশের রুলস অনুযায়ী যদি সেটাকে ব্রেক করেন, ইউ মাস্ট বি প্যানালাইজ, তাই না? লিগেলি সু হইতে পারে, তাই না? রেপুটেশন ড্যামেজ হইতে পারে, তাই না? জি স্যার Isn't it? So when you do business, you must remember যে you are maintaining environmental key factors গুলো you are thinking of. You must key have some provision to manage environmental damage. Clear? Environmental বলতে কি বোঝায়? জি স্যার ক্লিয়ার Right. Then social. Social বলতে কি বোঝায়? Social মানে হচ্ছে আপনি যখন কাজ করবেন, আপনি যখন ব্যবসা করবেন, তখন আপনার হচ্ছে স্টেক হোল্ডার গেলে কি করতে হবে? স্টেক হোল্ডারদের সাথে ইউ মাস্ট কি হ্যাভ দ্য গুড রিলেশনশিপ। আপনার সোসাইটির সাথে, আপনার সমাজের সাথে, অথবা আপনার মানুষ যারা যেখানে কাজ করে, যে থাকে, অথবা সেই জায়গাগুলোতে রিলেশনশিপটা আপনাকে মেনটেন করতে হবে। সো ইউ ক্যান নট ব্রেক ডাউন দ্য রিলেশনশিপ উইথ দ্য স্টেক হোল্ডার্স। তাহলে সোসাইটি, ইজন্ট ইট ইউর স্টেক হোল্ডার? সোসাইটি এক্সটার্নাল জি স্টেক হোল্ডার। ইয়েস তাহলে সোসাইটি ইউ ক্যানট অ্যাভয়েড দেম, রাইট? সো ধরেন কেন, যেরকম আপনি লেবার ল মেনটেন করলেন না, তাহলে ইজন্ট ইট ইউর সোশ্যাল ক্রাইম? হতে পারে না? জি স্যার হতে পারে যেমন ধরেন আপনি আপনার এমপ্লয়িকে যা ইচ্ছা তাই করাচ্ছেন, আপনি যতক্ষণ বসে থাকেন, কথার কথা আপনি বস, দেখবেন অনেক অর্গানাইজেশন, ডোন্ট টেক আদার ওয়ে, আপনার অনেক অর্গানাইজেশনে ইফ ইউর সিনিয়র doesn't leave the organization, being a junior you cannot leave the organization though you don't have any work. এরকম do you see any sort of environment in your organization or in other organization? আচ্ছা না এরকম? আমার পয়েন্ট হচ্ছে ধরেন আপনার বস, your boss is not leaving your কি office place because of he has probably ধরেন meeting, right? He has to attend that, but you don't have any work, you don't have any connection with your boss, but still you have to be there because your boss is there, still there. এই ধরনের এনভায়রনমেন্ট কি মানে কি? ইটস কাইন্ড অফ কি স্টেরিওটাইপ। সোশ্যাল ক্রাইম না? সোশ্যাল ক্রাইম, বাট স্লেভারি, তাই না? এটাই তো ধরেন কমন অনেক
কমন অনেক অনেক বস কি করে মনে করেন your job description is saying your job is desktop, right? So you'll be doing office work, but if you know your boss is saying, hey, can you please do something? What? Can you please go come to my house and do my bazaar stuff, something like that, just like তা এরকম যদি করে isn't it like slavery টাইপের, অথবা একটা লেবার লর সাথে যাচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে না? Yes, জি sir. স্যার So, আপনাকে যত টাকাই দেই, আপনাকে যদি ধরেন কথার কথা আমি যদি আপনাকে দিয়ে পার্সোনাল কাজ করাই, নট অফিস ওয়ার্ক, আর ইউ বি স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক অ্যাক্টিভিটিস? অ্যাবসলিউটলি নট, রাইট? Right. Because for this work you are not assigned for it, right? Someone else will do that, and my responsibility, my family যেটা responsibility, I পড়াচ্ছেন cannot. ওটা কি পিডিএফ ফাইল আছে? পিডিএফ শেয়ার করে পড়ানো যায়? পিডিএফ শেয়ার করে পড়ানো যায় স্যার? যেটাই বড় PDF না, এটা বই, বইয়ের মধ্যে আছে, বই। বই থেকে পড়াচ্ছি স্যার, পিডিএফ শেয়ার করে পড়ানো যায় কিনা? PDF শেয়ার করে জি স্যার। you cannot. All right. আর আপনার মনে হয় বই রাখেন না, না? অনেকেই পায় নাই স্যার। না, বই পান না, আপনারাই পান নাই? হ্যাঁ, অনেকেই পায় নাই স্যার। আপনারা সবাই বই নিয়ে নেন, বিকজ বইটা ইম্পর্টেন্ট এখানে। আমি কিন্তু বই এই 4.3 বই দেখে পড়াচ্ছি, হ্যাঁ। স্যার So, আপনি অ্যালাউ করলে আমি একটু একটা নোটিশ দিতে চাই সবাইকে। হ্যাঁ, প্লিজ গো আহ, অ্যাহেড। যারা ম্যানুয়াল হার্ড কপি এখনো পায়নি আইসিএবি থেকে, তাদের জন্য আমাদের ড্রাইভ লিংকে সব বইয়ের পিডিএফ দেওয়া আছে উইদাউট আইটি, যেহেতু আইটির তেমন কোনো ম্যানুয়াল নেই, তো আপনারা চাইলে ওখান থেকে হেল্প নিয়ে কন্টিনিউ করতে পারেন। না পিডিএফ গুলো পাইছি। ওকে, তাহলে ওটার হেল্প নিয়ে একটু কন্টিনিউ করেন, যাতে আপনার প্রিপারেশন কোনোভাবে হ্যাম্পার না হয়। জি পিডিএফ পাইছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। না, প্রবাবলি ও মনে হয় রাস্তায় বা কোনো কারণে আছে, দ্যাটস ওয়াই ও জিজ্ঞেস করছে, বিকজ আমি বিশেষ করে সে তো কন্টিনিউ থাকে আর কি। হ্যাঁ, Anyway. রাস্তায় না স্যার, পিডিএফটা সামনে রেখে পড়াইলে আমরা সহজে বুঝতে পারি। ওকে, অসুবিধা নাই, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা কি সোশ্যালটা বুঝতে পারছি, রাইট? গভর্নেন্সটা যেই জিনিসটা গভর্নেন্স সামথিং, যেই জায়গাটাতে ইটস এ মনিটরিং সেল, ইটস এ ডিরেকশন। গভর্নেন্স মানে ইটস এ ডিরেকশন, যেটা ধরেন লেটস সে আমি একটা এক্সাম্পল দেই। ধরেন আপনার অফিসে গেলেন, অফিসে গিয়ে আপনি একটা কাজ করছেন, কাজ করার পরে এখন যেটা এই কাজটা আপনাকে বলা হলো একদিনের মধ্যে করার জন্য, and you are assigned to complete the tasks within one day. But what happened? You are told to complete this, but you are not given any direction how you're going to complete it, or your manager doesn't say anything how, what sort of what sort of requirement he has, and how he is going to take the work, get it done by you. So এই ধরনের কোনো ডিরেকশন দিল না। সো আই মিন যে আপনি যখন, এন্ড অলসো যে একদিনের মধ্যে যখন, যেটা 3 দিন লাগে কাজটা, সেটা একদিন যখন দেয়, তখন এটা ওয়ান অফ দ্য ইস্যু সোশ্যাল, এন্ড সেকেন্ড আপনার ডিরেকশন গভর্নেন্স ইস্যু জায়গায় চলে আসে। এন্ড অলসো আপনার এই যে আউটপুটটা অফ দ্য ওয়ার্ক, এই জায়গাটা থেকেও আপনার প্রপারলি হয় না। সো গভর্নেন্স মানে একটা অর্গানাইজেশনের সেই যে একটা ডিরেকশন, গাইডলাইন্স, মনিটরিং, যেটা আপনাকে প্রপারলি, যেটাকে মেক শিওর করবে ইউর ডিসিশন ইজ অ্যাকুরেট, ইউর ডিসিশন ইজ অন টাইম, and you can avoid the risks and fraudulent activities. So that's the whole part of the governance. বুঝতে পারছি? স্যার আমার একটা কোশ্চেন ছিল। প্লিজ গো অ্যাহেড। স্যার গভর্নেন্স যে জিনিসটা আছে স্যার, এটা কি ইন্টারনাল রিলেটেড, মানে ইন্টারনাল যত পার্টি আছে তাদেরকে এফেক্ট করে? গভর্নেন্স জিনিসটা দেখেন, গভর্নেন্স জিনিসটা ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে না। কিরকম? ধরেন আপনি অর্গানাইজেশন আছেন, হ্যাঁ, আপনার অর্গানাইজেশনে গভর্নেন্স আছে,
বাট সেম জিনিসটাই আদার এনভায়রনমেন্ট হতে পারে, বিকজ আপনার অর্গানাইজেশন একটা এনভায়রনমেন্টের মধ্যে হতে পারে, এটা একটা সোসাইটির মধ্যে। তো তার জন্যও তো গভর্নেন্স, আপনি অফিস সেট আপ কিভাবে করবেন সেটা আপনার এনভায়রনমেন্টের ইম্প্যাক্ট আসতেছে কিনা, সো সেই জায়গা থেকে স্ট্রাকচার। বাট টু সাম এক্সটেন্ট এই জায়গাটা থেকে আপনার বোর্ড যারা আছে সেই জায়গা থেকে ওরাই বেসিক্যালি মনিটর করে। একটা মিনিট, জি ঠিক আছে। আচ্ছা আচ্ছা। সো আপনার কোয়েশ্চন যদি বলা হয় সেক্ষেত্রে এই যে গভর্নেন্সের জায়গায় আপনার টু সাম এক্সটেন্ট এইটা ইন্টারনালি এইটাকে ম্যাক্সিমাম রিলেটেডই বলা হয়। বাট এটা যদি বলা হয় যে অলওয়েজ ইন্টারনাল হয় কিনা, না, দ্যাটস নট ট্রু। অলওয়েজ ইন্টারনাল হয় না। বুঝতে পারছি? জি এখন স্যার। আমরা যদি কি কম্পোনেন্টস বলি অফ গভর্নেন্স, একটা হচ্ছে বোর্ড স্ট্রাকচার এন্ড অ্যাকাউন্টেবিলিটি। ধরেন আপনার বোর্ড মেম্বাররাই হচ্ছে, দেখবেন আমি একটা লেট মি গিভ ইউ এন এক্সাম্পল, ডোন্ট টেক ইট আদার। If you see the financial institutions, right, যে ব্যাংকস এন্ড এনবিএফআইস, ব্যাংকস গুলো স্পেশালি, যেমন লাস্ট আমরা 2-3 মাসে উই স অন দ্য পেপার, যেটা হচ্ছে অন দ্য ফার্স্ট পেজে দেখেছি, যেটা হচ্ছে 10টা ব্যাংক ওয়াজ অ্যাবাউট টু বি কি স্যার লিকুইডিটি ইনসলভেন্সি। ক্রাইসিস, জি স্যার, লিকুইডিটি ইনসলভেন্ট ক্রাইসিস। লিকুইডিটি ক্রাইসিস, হিউজ পরিমাণ। আপনার টাকা আপনি পাচ্ছেন না, ইউ আর নট গেটিং রাইট ফ্রম ইউর অ্যাকাউন্ট, ইউ ক্যান নট উইথড্র। সো বিকজ অফ কেন বোর্ড স্ট্রাকচার, এই যে গভর্নেন্স ওয়াজ মিসিং। কারণ খেয়াল করে দেখেন, আপনি মনে করেন আপনার বস, এখন আপনি বস হয়ে যদি আপনার কথার কথা আপনার খরচ হওয়ার কথা 5 টাকা, সেই জায়গায় আপনি 10 টাকায় কি তুলে নিলেন, তাহলে গভর্নেন্স ঠিক হলো? না নো স্যার। স্যার। রুলস এন্ড রেগুলেশনস মেনটেন করলেন না, তাই না? অ্যাকাউন্টেবিলিটি ইজ মিসিং। আপনার বোর্ড যেই লোনটা হওয়ার কথা না, কথার কথা, আই ডোন্ট হ্যাভ এন অ্যাসেটস, আই ডোন্ট হ্যাভ এনি, এটাকে বলা হয় কোলাটারাল নাই। মানে আপনি আমার 100 টাকা অ্যাসেটের বিনিময়ে আপনি হয়তো 90 টাকা পর্যন্ত লোন দিতে পারেন। এখন আই ডোন্ট হ্যাভ 100 টাকা, আপনি 100 টাকার না দেখে 1000 টাকার লোন নিয়ে নিচ্ছেন। আমি যদি টাকার লোনও নাও দেই, ফেরত নাও দেই, তারপর আপনি কি কত টাকা উদ্ধার করতে পারবেন? ম্যাক্সিমাম 100 টাকা, বিকজ আমার অ্যাসেট কত 100 টাকা পর্যন্ত। তার মানে 900 টাকায় কি ব্যাংকের লস, রাইট? ইজন্ট ইট? জি বাট আমি স্যার। যদি জি স্যার, বলুন। 1000 টাকা লোন নিচ্ছি, 100 টাকা কোলাটেরাল দিয়ে, আপনার বোর্ডকে মানে আপনারা অথরাইজ করেন, আপনাকে যদি আমি কথার কথা 100 টাকা দিয়ে দেই, তারপর স্টিল আই হ্যাভ লাইক 800 টাকার মতো কি আমার লাভ না? বলেন। জি স্যার। লাভ। জি স্যার। ইজন্ট ইট লাইক গভর্নেন্স ইস্যু না এটা? জি স্যার। জি স্যার। আমি এটা কেন বলছি জানেন? বিকজ হচ্ছে উই ওয়ার্ক ফর গভর্নেন্স। আমাদের সিএ দের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্কস হচ্ছে গভর্নেন্স নিয়ে কাজ করা, বিকজ এথিক্যালি উই আর অ্যাবাউট টু লার্ন ওয়ান। তাহলে অ্যাকাউন্টেবিলিটি, রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। তারপর হচ্ছে কি ট্রান্সপারেন্সি অ্যান্ড রিপোর্টিং, এই দুইটাও তো ইম্পর্টেন্ট, তাই না? এই গভর্নেন্স এর মধ্যে, এটা বইয়ের মধ্যে পাবেন না, আই এম সেইং ফ্রম দ্য এক্সাম্পল থেকে বলছি, তাই না? অ্যান্ড ট্রান্সপারেন্সি অ্যান্ড আপনার অ্যাকাউন্টেবিলিটি, অথবা এই জায়গা থেকে এথিক্যাল ম্যাটারে, যে আমরা মনে আছে যে আইসিবির কোড অফ এথিক্স আমরা পড়ি না? পড়েছেন কিনা আমরা জি স্যার। এখন পর্যন্ত? সো এই রেগুলেটরি কমপ্লায়েন্স, রাইটস এন্ড রেগুলেশনস, তাই না? এই জিনিসগুলো হচ্ছে গভর্নেন্স এর পার্ট। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। গুড। তাহলে ই ফর এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স। এখন ইথিক্যাল বিহেভিয়ার, দেখেন কোয়েশ্চেন আসতে পারে, ইএসজি এর মধ্যে যদিও এথিক্যাল বিহেভিয়ার নাই, বাট এই সবগুলো ফ্যাক্টরি কিন্তু এথিক্স এর সাথে রিলেটেড, তাই না? জি স্যার। আমি যদি বাই নেচার আমি যদি এথিক্যাল না হয়, ন্যায়, আমি যদি যেটা রাইট সেটা না করি, আই ক্যান ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট, আই ক্যান আই ক্যান পুশ মাই সাবঅর্ডিনেটস, আই ক্যান ইউজ মাই সাবঅর্ডিনেটস লাইক স্লেভারি, the governance will be absolutely missing, right? Because of due to কি lack of ethical practice, right? Yes, sir. Right. So এবং for that
if ethical behavior অথবা ethical activities are missing in the practice, environment, social, and governance all will be key. Less important or missed out, right? So, যদি question আসে, environment, social, and governance, which is the most important factors that directs to retain, that depend on the key matter. তখন যদি বলা হয়, এই চারটা যদি বলা হয়, তখন you have to go for ethical behavior. Clear? Yes, sir. সুফিয়ান, আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ, পরে ফোন দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এই পর্যন্ত আমরা যদি বুঝে থাকি এনভায়রনমেন্ট, সোশ্যাল, গভর্নেন্স, এই জায়গাগুলো ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে? স্যার, আপনার ডিসকাশনের অনেকগুলো টপিকই অবশ্য বইয়ের মধ্যে নাই। জি। স্যার, আমি একটু কনস্ট্যান্ট থিওরিটা একটু আরেকবার ছোট করে একটু শুনতে চাচ্ছিলাম। কনস্ট্যান্ট থিওরি? জি, একটু শর্ট আহ, করে যদি আরেকটু বলতেন। আচ্ছা, কনস্ট্যান্ট থিওরি মানে হচ্ছে লিমিটেশন। তো লিমিটেশন অনেক ধরনের হতে পারে। সো প্রথম হচ্ছে লিমিটেশন হচ্ছে হিউম্যান লিমিটেশন, বিকজ দেখেন, ইফ ইউ ওয়ান্ট টু অপটিমাইজ ইউর আউটপুট সো দ্যাট ইউ ক্যান সেল অ্যাট এ চিপার প্রাইস অ্যান্ড ম্যাক্সিমাইজ ইউর প্রফিটেবিলিটি, তাই না? সো ফর দ্যাট ইউ ক্যান নট ইউজ ইউর হিউম্যান অ্যাট ম্যাক্সিমাম আপনার লেভেল, বিকজ হচ্ছে কি তার লিমিটেশন আছে, তাই না? আছে না? আছে কিনা? জি হিউম্যান স্যার। লিমিটেশন আছে না? জি স্যার। তারপরে কি আছে? টাইমের লিমিটেশন আছে। আপনি কি রাতের 2টা বাজে কাজ করাতে পারবেন? না স্যার, এটা লেবার ল ইয়ে করবে। রাইট। আবার ধরেন আপনার টাইমের লিমিটেশন আছে, টাইট শিডিউল থাকতে পারে যে ইউ হ্যাভ টু ডেলিভার ইউর প্রোডাক্ট উইদিন দ্য নেক্সট 2 days। সো ফর দ্যাট ক্যান ইউ গো লাইক অপটিমাম লেভেল পর্যন্ত গিয়ে আপনি সেটাকে করতে পারবেন? পারবেন না। এবং আপনার টাইমের লিমিটেশনের জায়গায় আপনার যা ডিপেন্ডেন্সি আছে তার উপর ডিপেন্ড করতে হয়। তাহলে এটাও একটা ব্যাপার আছে। তারপর আমরা যদি আরেকটু বলি, ইনফরমেশন কনস্ট্যান্ট থাকতে পারে, ইনফরমেশন লিমিটেশন থাকতে পারে না? জি স্যার, থাকতে পারে। টেকনোলজিক্যাল লিমিটেশন থাকতে পারে কিনা? হ্যাঁ, হ্যাঁ। তারপরে কি আছে? আপনার হচ্ছে থাকতে পারে, আপনার হচ্ছে অর্গানাইজেশন এজ হোল, আপনার ক্যাপাসিটি জায়গায় লিমিটেশন থাকতে পারে, পলিসির জায়গায় লিমিটেশন থাকতে পারে, তাই না? জি স্যার। So these are the constraints. So as a result, and also you have to maintain the quality of your products. If you want to retain your quality of your products to satisfy your customers, you cannot go beyond by sacrificing your quality and sell your product to your customers, and for making sure you are going to make profit, right? So if you want to retain all the things, that means you have the constraints. So you have to reduce your profitability. So these are the limitation, these are the constraints. So as per Simon, যেটা হচ্ছে 1900 কত সালে করেছিল? 47। 1947. এটা মনে রাখবেন, হ্যাঁ? কে করেছে? সাইফন। হার্বার্ট সাইমন 1947 এ কনস্ট্যান্ট থিওরি করেছে। হোয়াট আর দ্য কনস্ট্যান্ট? দিস আর দ্য কনস্ট্যান্ট। এবং এটার কারণে কি হয়? লোয়ার প্রফিটেবিলিটি হয়, এবং হচ্ছে এইটা করতে হলে আমাকে কি করতে হয়? স্টাফ রিলেশনশিপ, কোয়ালিটি এন্ড সিচুয়েশন কি? এই যে জিনিসগুলো, সিচুয়েশন গুলো আমরা তখন যে কথা বললাম, দিস আর দ্য কনস্ট্যান্ট। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে? No, sir. স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন না প্লিজ। স্যার, প্রাইমারি অবজেক্টিভ তো হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন বা ইন সাম কেস প্রফিট ম্যাক্সিমাইজেশন। তো স্যাটিসফাইং টার্মটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায় স্যার? বুঝি না, আবার বলেন। স্যার, অর্গানাইজেশনের মেইন গোল বা বিজনেসের মেইন প্রাইমারি অবজেক্টিভ থাকে হচ্ছে গিয়ে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। হচ্ছে গিয়ে ম্যানেজারদের একটা কনসার্ন থাকে হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। তো একটা টার্ম আছে স্যাটিসফাইং। এই স্যাটিসফাইং টার্মটা অ্যাকচুয়ালি কার জন্য প্রযোজ্য? এটা কি ওই প্রফিট ম্যাক্সিমাইজেশন নাকি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন? স্যাটিসফ্যাকশনটা
জি, মানে এটা হচ্ছে গিয়ে স্যার একটা মানে টেস্ট দিয়েছিলাম, ওইখানে একটা কোশ্চেন ছিল। আমি ছবিটা হচ্ছে গিয়ে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, তাহলে স্যার হয়তো একটু। ছবিটা আপনাকে ইনবক্সে পাঠানো হয়েছে। আচ্ছা, ইনবক্সে পাঠানো হয়েছে। এটা এটা কিসের প্রবাবলি ছিল বলেন তো? 118 নম্বর কোশ্চেন। স্যার এটা হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইট, যেখানে হচ্ছে গিয়ে কুইজ দেওয়া যায় চ্যাপ্টার বেস। তো চ্যাপ্টার 1 এর যে কুইজ গুলো ছিল ওর ভিতরের একটা কোশ্চেন হচ্ছে গিয়ে এটা। ওকে ওকে, অল অফ এ সাডেন তো আপনার ওই জায়গা, এটা আমি পরে আলোচনা করবো না, পরবর্তীতে জাস্ট শেষ করি নাকি? জি স্যার। ইফ ইউ অ্যালাউ মি। স্যার পরের 12 নম্বর পেজে এরকম কিছু একটা আলোচনা করা আছে আর কি, 4.2.1 প্রফিট স্যাটিসফাইং। 4.2.1 কোথায় এটা দেখি? এটা প্রফিট স্যাটিসফাইসিং আর কি, জি, প্রফিট স্যাটিসফাইড। স্যাটিসফাইসিং। সো জি ডু ইউ ওয়ান্ট মি টু এক্সপ্লেন প্রফিট স্যাটিসফাইসিং? বলবো? স্যার আপনি তাহলে চাইলে একটু এখনো মানে বলতে পারেন, আদারওয়াইজ হচ্ছে ক্লাসের শেষের দিকে আমাদের ডিসকাশন শেষ করেও বলতে পারেন, আপ টু ইউ, দ্যাটস কমপ্লিটলি ওকে। ওকে Right. আমি আমার যেই জায়গা থেকে বলি প্রফিট স্যাটিসফ্যাকশন মানে কি, এইটা হচ্ছে একটা বিজনেস এর একটা সিচুয়েশন, যেটা হচ্ছে একটা অর্গানাইজেশন অলওয়েজ অবজেক্টিভ হচ্ছে কি তারা প্রফিটটা কি করবে, মানে একটা এমন জায়গায় নিয়ে যায় যেখানে তারা অ্যাকসেপ্টেবল করতে পারে। বুঝতে পারছি? এখন মনে করেন আপনি 100 টাকার প্রোডাক্ট, রাইট? 100 টাকা, 100 টাকার মনে করেন আপনার রেভিনিউ, ওকে? একটা প্রোডাক্টের দাম 100 টাকা আর আপনার কস্টিং হচ্ছে 90 টাকা, তাহলে আপনার প্রফিট কত? 10 টাকা স্যার। 10 টাকা। 10 টাকা, রাইট? এখন ইউ আর নট স্যাটিসফাইড উইথ 10 টাকা, আপনি কি করতে যাচ্ছেন? আপনি এটাকে 12 টাকায় করতে যাচ্ছেন, ঠিক আছে? এখন আপনি কি চাইলেই কি 12 টাকা করতে পারবেন? না স্যার, পারবো না। কেন? বিকজ অফ মার্কেট কনস্ট্রেইনস। পারবেন। নো, একটু আগে বললাম না কনস্ট্রেন্ট থিওরি। জি জি স্যার। স্যার, কনস্ট্যান্ট। কারণ কি? ইউ ক্যান নট স্যার রিডিউস ইউর, এট ফার্স্ট হচ্ছে ইউ ক্যান নট রিডিউস ইউর কস্ট। আমি 12 টাকা রাখতে পারবো যদি 90 টাকার জায়গায় 88 টাকায় আই ক্যান প্রডিউস, রাইট? রাইট স্যার। আমি কি চাইলেই কি 80 টাকা পারবো? বিকজ দেয়ার আর কনস্ট্রেন্টস, তাই না? জি জি স্যার। রাইট। সেকেন্ড হচ্ছে I have to be, I have to make sure the other competitors are selling কি ধরেন with the same product, same quality, যদি সে তারা এটাকে 102 টাকা বিক্রি করে, যেখানে হচ্ছে সেম কোয়ালিটি সেম দিয়ে যদি 100 টাকা বিক্রি করে, আই ক্যান নট গো বিয়ন্ড অফ দ্যাট, আদারওয়াইজ আমি কি আইল বি আউট অফ দ্য মার্কেট, তাই না? হবো কিনা? তাহলে জি স্যার। আমার প্রফিট স্যাটিসফাইসিং এর যে অবজেক্টিভটা হলো আমি 12 টাকায় স্যাটিসফাই করতে পারবো না, বাট আদারওয়াইজ আই হ্যাভ টু বি স্যাটিসফাইড উইথ 10 টাকা, বিকজ গিভেন দ্য ফ্যাক্ট হার্বার্ট সাইমনের যে বাউন্ডার্ড রেশনালিটি, মানে হচ্ছে এই কনস্ট্যান্ট থিওরিটাকে ইউ হ্যাভ টু রিমেম্বার, তাই না? এন্ড অলসো ইউর আপনার কারণ কারণ কি আপনার ব্যালেন্স তো থাকতে হবে, তাই না? আপনি চাইলে তো প্রফিট ইচ্ছা মতো করতে পারবেন না, রাইট? আবার দেখেন, মনে করেন আপনি মনোপলিস্টিক বিজনেস, মনোপলিতেই আছে, কথার কথা, আপনি চাইলে মনে করেন আপনি ইউ আর দ্য অনলি পার্সন ইন দ্য মার্কেট হু ইজ অ্যাকচুয়ালি প্রডিউসিং দিস প্রোডাক্ট, নো ওয়ান ইজ দেয়ার। তাহলে আপনি 100 টাকার জিনিস আপনি চাইলে তো 200 টাকা করতে পারেন? জি So, 100 টাকার স্যার, জিনিস, technically, 90 টাকার জিনিস মনে করেন কাস্টমারের আপনি কনজাম্পশন কমিয়ে 180 টাকা বিক্রি করলেন, ক্যান ইউ ডু দ্যাট? no sir. নো, ইউ ক্যান নট ডু দ্যাট, রাইট? কারণ কি? স্যার, কারণ Because আপনি of কনজিউমারদের কি the উইললি হতে limitations. পারবেন? তখন তারা তাদের কনজাম্পশন কমিয়ে, তখন আমরা যদি ক্যান ইউ ডু প্রোডাকশন দ্যাট? নো প্রোডাকশন আর sir. সেল স্যার। হবে। আমি ইন বুঝাতে শর্ট, পারছি? কনস্ট্রেইনের জন্যই জি পারবো না। স্যার, আপনি বুঝেছি। ধরেন 10 টাকার জায়গায় আপনি হয়তো 12 টাকা লাভ করতে পারেন, কথার কথা, আপনি কি 20 টাকা লাভ করতে পারবেন? No sir. নো স্যার। স্যার
কোশ্চেনটা কি আপনার সামনে আছে? মানে আমার মেইন প্রবলেমটা অ্যাকচুয়ালি কই ছিল আমি তাহলে একটু বুঝাতে পারতাম আপনাকে। হ্যালো? হ্যালো, জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। মাঝখানে মনে বলছিলাম হয় জি, আমি 90 টাকার জিনিস আই ক্যান গো ম্যাক্সিমাম আপ টু 100 টাকা অথবা 120. I cannot push the selling price like 200 টাকা, right? On the people who are buying my product, because if you do that, you are just avoiding your key communities, right? রাইট স্যার। You are just unjustifying your community, society, তাই না? ইয়েস স্যার। তাহলে জি। আপনি দেখবেন যে মাঝে মাঝে বাংলাদেশে প্র্যাকটিসটা হয় যে 4 টাকার জিনিস 8 টাকা কয়েকদিন আগে আলুর কেজি কত ছিল, ডিমের ডিমের 30 ডজন ছিল কত, probably। অথচ স্যার প্রোডাকশন ডিম কস্ট কিলো হচ্ছে 57 টাকা। কথার কথা 20 টাকা, বিক্রি করছে 80 টাকা। ডু ইউ থিঙ্ক ইজ ইট এ ফেয়ার কম্পিটিশন? নো ফেয়ারই স্যার। এটা? নো তাহলে স্যার। এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে প্রফিট স্যাটিসফ্যাকশনের জায়গায় প্র্যাকটিসটা নাই। বুঝতে পারছি? ইউ হ্যাভ টু সেট ইউর মিনিমাম গোলস, রাইট, হুইচ উইল গিভ ইউ the objective of your organization. তাহলে আপনাকে you have to কি think about, মানে you cannot always think about your stakeholder, shareholder satisfying জায়গায় কোথায় আছে, যে ওনার শেয়ার হোল্ডার হোক আর এমপ্লয়ি হোক, আপনাকে প্রফিট স্যাটিসফাই করতে গিয়ে you cannot go for the highest level of profitability, right? You should think about other things. So profit satisfaction জায়গা থেকে optimization জায়গা, you have to set your objectives and be aligned with the key line. That is the হচ্ছে reasonable factor of profit satisfaction. বুঝা গেছে? বুঝতে আবার তিনটা পারছি জিনিস, স্যার। ওনারশিপ স্ট্রাকচার, মার্কেট কন্ডিশন, শেয়ার হোল্ডারের নিডস, এই তিনটা মেলায় হচ্ছে মনে করেন আপনার প্রফিট স্যাটিসফ্যাকশনের জায়গায় কাজ করে। স্যার আপনি যদি কাইন্ডলি কোশ্চেনটা একটু ওপেন করতেন আমি মানে আমার প্রবলেমটা এক্স্যাক্টলি কোথায় ছিল এটা একটু বুঝাতে পারতাম। কোথায় কোয়েশ্চেনটা? ওই জিয়াতে হোয়াটসঅ্যাপে দিয়েছি স্যার ওটা। হোয়াটসঅ্যাপে ওপেন করব? জি স্যার, একটু যদি কাইন্ডলি করতেন স্যার। 118 নম্বর কোশ্চেনটা। আমরা এইটা আজকে এটা করতেছি, আপনারা কিছু মনে করেন না, পরবর্তীতে বিকজ এটা ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে, তো আমরা লাস্টে গিয়ে ধরেন কথার কথা আমরা পরবর্তীতে গিয়ে আলোচনা করবো না, বুঝতে পারছেন? আমি তারপর জি দিচ্ছি, আজকে দিচ্ছি, পরবর্তী ধরেন লাগছে 15 মিনিট, হ্যাঁ, তখন আমরা আস্তে আস্তে করে ইন্ডিভিজুয়াল আমরা কথা বলবো না, ঠিক আছে না? জি আচ্ছা স্যার। জি স্যার। জি স্যার, ওইটাই ভালো হবে। হ্যাঁ, তাহলে যেটা হবে কি, প্রবলেম বিকজ গুলো এখানে মনে ডিসকাস করেন, করে পার্সোনাল ইস্যু না করে হ্যাঁ হ্যাঁ সবাই শিখলো তাহলে। হ্যাঁ, আপাতত আমি ও যদি বলছে সিবি ক্লাস, পার্সোনাল কোচিং ক্লাস তো না। দীপ্ত, আমি আজকে জাস্ট আপাতত দেই, এরপর থেকে আমরা ওইটা করবো, হ্যাঁ, ওকে? আজকে আমরা দেখি যেহেতু বলছেন, এটাই তো, তাই না ইসরাত? 118 একটা the মিনিট, other one। এটা না না The other one স্যার। এখানে দুইটা কোশ্চেন আছে। ও, দুইটা কোয়েশ্চেন আছে, ওকে, কোনটা বলেন তো? উম, দুইটা দিছেন না, এটা? আরেকটা পরে। This one, yeah, exactly. Oh, great, fine. What does satisficing mean for managerial decision making? Wonderful. So making decision that maximize profit, isn't it? Absolutely not, right? আমি তো ডিসিশন ম্যাক্সিমাইজ প্রফিট করার জন্য আমি ডিসিশন নিব না, রাইট? আমি 100 টাকা জিনিস 200 টাকা করবো না, করবো? No। ইগনোরিং শেয়ার হোল্ডার, আমি শেয়ার হোল্ডারের ইগনোরিং তো করতে পারবো না, বিকজ তার তো হয়তো মিনিমাম লেভেলে ইয়ে থাকতে পারে, রিকোয়ারমেন্ট থাকতে পারবে, সো আই ক্যান নট ইগনোর দ্যাট, রাইট? জি তারপরে দেখ, মেকিং ডিসিশন দ্যাট আর গুড ইনাফ টু স্যাটিসফাই স্টেক হোল্ডার্স, এটা আমরা রাখি আপাতত। ডিটা দেখি, ফোকাসিং অন দ্য হাইয়েস্ট পসিবল রিস্ক। আসলে কি হাইয়েস্ট পসিবল রিস্ক কি? রিস্ক যত আসবে
তত বেশি প্রফিট হবে, এরকম কি হবে? নো। রিস্ক এন্ড রিটার্নে তো কাইন্ড অফ এরকমই না মনে ছিল করেন যে আপনি দেখেন এইটার একটা এক্সাম্পল দেই, মনে করেন আপনি হাইয়েস্ট পসিবল আপনি ধরেন ইনভেস্টমেন্ট করবেন, হ্যাঁ, ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে এ বি সি, এ ক্যাটাগরি, তারপরে হচ্ছে বি ক্যাটাগরি ও জেড ক্যাটাগরি। জেড ক্যাটাগরি মানে হচ্ছে কি, যেগুলো হচ্ছে গেম গেম আপনার শেয়ার হোল্ডার, মানে আজকে 100 টাকা, কালকে হয়ে যেতে পারে 200 টাকা হতে পারে, অথবা -0 টাকা হইতে পারে, আছে না এরকম? আপনি কি করলেন, যেটা গেম শেয়ার এ ক্যাটাগরি না গিয়ে জেড ক্যাটাগরি দিলেন, যেটা আজকে হতে পারে, আজকে আছে কাল নাই, মানে হয়তো ডাবল হয়ে যেতে পারে, মানে শূন্য হয়ে যেতে পারে। তাহলে আপনি কি এই জায়গায় কি ডিসিশন নিতে পারবেন? নেওয়া কি ঠিক হবে? নো স্যার। বুঝতে পারছি? বিকজ দিস আর নট, এটা তো ডিসিশন মেকিং স্যাটিসফাইসিং এর জায়গা হলো না, তাই না? স্যাটিসফ্যাকশন হচ্ছে কি, আপনাকে ইউ হ্যাভ টু সেট ইউর অবজেক্টিভ, you have to set your objective at a level where your decision with the objective should be at a key, at a reasonable limit. বুঝতে পারছেন? জি স্যার। আমার হচ্ছে অ্যাভয়েডিং ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করার কোনো সুযোগই নাই এখানে, আর এটা রেশনালও না, এই কোশ্চেনের সাথে যায় না এটা। আচ্ছা, আমরা এখন যে আমি যদি সবগুলা চিন্তা করি, মেকিং ডিসিশন দ্যাট আর গুড ইনাফ টু স্যাটিসফাই স্টেক হোল্ডার্স, মানে হচ্ছে আমার স্টেক হোল্ডার্স এর যেটা যতটুকু ইনাফ হয় ততটুকুই আমি ডিসিশন নিব। আমরা যদি এ নাম্বার মেকিং ডিসিশন দ্যাট ম্যাক্সিমাইজ প্রফিট, নো, ইট ডাজন্ট গো উইথ দ্যাট। ইগনোরিং শেয়ার হোল্ডার ওয়েলথ, ইট ইজ অলসো ডাজন্ট গো উইথ দ্যাট। আমি যদি প্রফিটই না করি, আমি লস করি, তার আমার এটার স্যাটিসফ্যাকশন হলো না। তারপরে ফোকাসিং অন দ্য হাইয়েস্ট পসিবল রিস্ক যদি হাইয়েস্ট পসিবল হয়, তার মানে আই এম টেকিং a lot of risks which actually doesn't make sense of doing business. আজকে আপনি অনেক অনেক রিচ, কালকে আবার ধরেন পথের ফকির, it doesn't have the rationality of doing business. আর ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করে ইউ ক্যানট ডু বিজনেস। সো আমি মনে করি এখানে সিটা হচ্ছে গিয়ে আপনার টু সাম এক্সটেন্ট এটা হচ্ছে কারেক্ট। আমি যদি এটার সাথে আরেকটা যদি দেই, সেটিং অবজেক্টিভ, ওকে, আমি যদি এটাকে আরেকটু ওইভাবে বলি, হ্যাঁ, যে আমি স্যাটিসফাইসিং এর জায়গা থেকে যদি আমি একটু চিন্তা করি ব্যালেন্সিং অ্যাপ্রোচে, তাহলে হচ্ছে গিয়ে মেকিং ডিসিশন দেখেন মেকিং ডিসিশন অ্যাট এন অ্যাকসেপ্টেবল লেভেল অফ প্রফিট রেদার দেন ম্যাক্সিমাইজিং ইট। দিস ইজ দ্য মোস্ট কি অ্যাকুরেট আনসার। বুঝতে পারছি? ইয়েস স্যার। জেন্টলম্যান, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। কি ছিল যে আপনার মেকিং ডিসিশন which কি বলছি, which will eventually help achieve an acceptable level of profit, ঠিক আছে, rather than কি maximizing it। বুঝা গেছে? জি স্যার, গট ইট। তাহলে acceptable মানে কি, good enough to satisfy stakeholder, তা স্টেক হোল্ডারের জন্য acceptable অবস্থায় নিলেই এটা ডিসিশন হবে। এইটাকে যদি আমরা ডিটেইল লেভেলে চিন্তা করি, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন এইগুলো আপনাদেরকে কিভাবে ধরেন ইন্ডিভিজুয়ালি বুঝাতে হবে আর কি। অলরাইট, can I close it right now? এটা বন্ধ করতে ইয়েস পারি? স্যার। ইয়েস স্যার, থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক Thank ইউ you স্যার। so much. Oh, you're most welcome. আমাদের অন্যান্য যারা আছেন ওরা নিশ্চয়ই মনে মনে অনেক বেশি হচ্ছে নাকি? না Black স্যার, coffee. এখান থেকেও তো কিছু জানার আছে, এখানটাও তো উপকারী। না, ইট ইজ অ্যাবসলিউটলি ইউ আর রাইট, বিকজ এখানে কোয়েশ্চেন আসতে পারে, তো এই লেভেলে কোয়েশ্চেন আসতে পারে, এবং দিস ইজ দ্য গুড থিং, রাইট? ইভেন আমরা এরকম করতে পারি, আফটার কমপ্লিটিং আওয়ার কোর্স, if our time is enough, if our time permits us, right? Let's say we have 15 days to go to finish our courses, and then another 1 month is still we have to prepare ourselves for the exam. If the situation arises like that in future, then we can have some
complete picture of the complexity question and have a discussion. ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার। স্যার, Alright. নেক্সট কোনো চ্যাপ্টার থেকে এরকম কোনো মানে যেহেতু এটা ইন্ডিভিজুয়াল ইস্যু হয়ে গেল, কোশ্চেন থাকলে আমরা হচ্ছে ক্লাসের শেষের দিকে আস্ক করব। ওকে? হ্যাঁ, ঠিক আছে। অ্যান্ড ঠিক আছে। যদি আগে কারো থেকে কোনো বলে নিবেন, হ্যাঁ? প্রবলেম না অথবা থাকে। আমরা যখন শুরু করব, হুম, তখন হয়তো 5 মিনিট আগে শুরু করে দিলাম, করে শেষ করলাম। অথবা 15 মিনিট তো প্রথম দিকে তো কোশ্চেন লোকজন আসে না, তাই না? জি স্যার। তো আমরা আলোচনা করে নিলাম, ওকে স্যার, তাই না? দ্যাট উইল বি গ্রেট। ওকে। Alright. Mission, goals, plans and standards. Which is very important. এখান থেকে কোশ্চেন অনেকবার আসে। আমাকে জিনিস বোঝান, এই চারটার মধ্যে বেসিক পার্থক্য কি বলেন তো? এনিথিং? বলেন। মানে জাস্ট ইউজ, মানে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে আপনাদের এইটার মধ্যে মানে কি বোঝাতে চান, মানে কি বুঝতে পারছেন এটা দেখেন, Sir, জাস্ট ব্রেইনস্টর্মিং এর mission জন্য। refers to, I think, the ultimate destination. স্যার আমি যদি একটা Goals are এক্সাম্পল হিসেবে বুঝাই তাহলে সে 10 তলা একটা বিল্ডিং এ যদি উঠতে হয় আমার, দ্যাট শুড বি মাই গোল। হুম। অ্যাকচুয়ালি মিশন আর গোলটার ভিতরে আমি একটু কনফিউজ, ওইটাকে আমি আমার মিশন বলবো না গোল বলবো? স্যার আমার কাছে মনে হয় মিশন হচ্ছে গোলটাকে অ্যাচিভ করার জন্য যে আমরা যে ছোট ছোট ইনিশিয়েট গুলা নেই, ওগুলা হচ্ছে আমাদের মিশন। এন্ড এই মিশনটাকে বাস্তবায়ন করার জন্য কিভাবে করব সেটার জন্য আমরা স্যার, প্ল্যান করি। মিশন এন্ড হচ্ছে প্ল্যানটা গোলের আমরা থেকে ব্রড টার্ম, এন্ড হচ্ছে স্যার প্ল্যান গুলো আমরা করে থাকি স্টেপ বাই স্টেপ, যে মানে আমাদের গোলটা হচ্ছে কিভাবে আর একটু অ্যাচিভ করা যায়। প্ল্যানের মাধ্যমে হচ্ছে স্যার আমরা মিশনটাকে শর্ট শর্ট টাস্কে ডিভাইড করে গোলে কনভার্ট করে দেন স্ট্যান্ডার্ড সেট করে অ্যাচিভ করি। এটাই। গুড। Sir, এনিওয়ান এলস? yes, sir. Sir, মিশন আমার মনে হয় এটা আলটিমেট ডেস্টিনেশন। ওইটার কারণে যে ছোট ছোট অবজেক্টিভস আমরা পারসিউ করি, ওইটা হচ্ছে গিয়ে গোলস। এন্ড হোল প্রসেসটা হচ্ছে কি আমরা জাস্ট প্ল্যানিং করে হচ্ছে কি আগাই যে কিভাবে আমরা অবজেক্টিভ গুলা অ্যাসিওর করবো বা পারসিউ করবো। এন্ড স্ট্যান্ডার্ডস হচ্ছে কি একটা বেঞ্চমার্ক সেট করে, যেটার মাধ্যমে আমরা আমাদের পারফরমেন্সটা মেজার করতে পারবো। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ওয়ান্ডারফুল। হুম। গোলকে কি আমরা হ্যাঁ, স্যার ভিশন বলতে পারি? ভিশন আর গোলটাকে গোল কি স্যার সেম? না, এই জন্যই এই যে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, হ্যাঁ, এটা থেকে দুইটা জিনিস বের হয়ে আসছে। একটা হচ্ছে আমাদের ইনসাইটটা কি বুঝি সেটা একটা, আর সেকেন্ড হচ্ছে কি হওয়া উচিত। তার দুইটা জিনিসই কিন্তু এখানে চলে আসে। এরপরে যখন আমরা আলোচনা করব, ইট উইল বি ক্লিয়ার টু অল অফ আস, এবং এটা কন্ট্রিবিউট, এটা ইন্টারাক্টিভ হলো, এবং এটাও নলেজের মধ্যে, মাথার মধ্যে থাকবে। দেখেন, আমি একটা এক্সাম্পল দেবো, দুইটা এক্সাম্পল দিব, এই দুইটা এক্সাম্পল দিয়ে ইউ উইল গেট, আই বিলিভ আর কিছু হবে না, হ্যাঁ, মোটামুটি আপনারা বুঝে যাবেন। প্রথম এক্সাম্পল হচ্ছে, এলন মাস্কের নাম শুনছেন হ্যাঁ স্যার। সবাই নাকি শুনেননি? হ্যাঁ, স্যার শুনেছি। এলন মাস্ক। এলন মাস্ক কাজ করে কিসে নিয়ে? তিনটা কোম্পানি ওর, না? স্পেস এক্স, আর কি কি আছে? টেসলা, আর কি আছে? হুম? আরেকটা হচ্ছে এক্স, টুইটার। সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তাই না? এরকম, তাই না? টেসলা আর হচ্ছে টুইটার আর হচ্ছে স্যার স্পেস এক্স। হ্যাঁ, মানে একটা স্যার সোশ্যাল স্টারলিংক ধরলাম, আছে, স্টারলিংক স্টারলিং, এই যে স্টারলিং, স্পেস এক্স স্যার, আর নিউরোলিংক। নিউরলিং, রাইট, ইউ আর রাইট। তাহলে আমার এই তিনটা কাজ করে। এখন মনে করেন ওর ওর ভিশন হচ্ছে, ভিশন হচ্ছে সবচেয়ে বড়, হ্যাঁ, ভিশন হচ্ছে সে ওয়ার্ল্ডটাকে, সে নাম্বার ওয়ান এমন একটা কাজ করতে যায়, তাকে যেন 100 বছর
পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে তার নাম থাকবে। তার কি এটা কি ভিশন? বুঝতে পারছি? ওকে ফাইন। তো এটা করার জন্য সে 3টা ভাগে ভাগ করছে। একটা কি স্পেসে নিয়ে কাজ করে। স্পেসে কি রিসেন্টলি ওর একটা কাজ করেছে এরকম স্পেসএক্স দিয়ে, আপনারা যদি পেপারে পড়ে থাকেন, যে নিউ ইয়র্ক থেকে মানে ইয়া থেকে আপনার নিউ ইয়র্ক থেকে লন্ডনে যেতে সময় লাগে কতক্ষণ? কত ঘন্টা লাগে জানেন? নো। নিউ ইয়র্ক থেকে লন্ডন কতক্ষণ লাগে? ওটা কত জানি মানে মনে হয় 27 না 28 ঘন্টা। আমি স্পেসিফিক বলতে পারছি না, বাট মনে হয় এরকম। আর সেইটাকে হাফ অ্যান আওয়ার নিয়ে যাচ্ছে। কত? 30 মিনিটস। 30 মিনিটসে নিউ ইয়র্ক থেকে লন্ডনে যেতে পারবেন, ট্রাভেল করতে পারবেন, যেখানে এখানে অলমোস্ট দুই দিনের মতো কাছাকাছি লাগে। হ্যাঁ, তাহলে এই যে তার যে অবজেক্টিভ, তাহলে তার অবজেক্টিভ আমি যদি এটাকে মিশন বলি, আমি মিশনটা তো আলাদা বললাম। তার ধরেন এই এই যে তার আপনার এই স্পেসএক্স এর মিশন মনে করলাম টু এনশিওর দ্য টাইম, ধরেন আপনার টাইমটাকে লিমিটের মধ্যে নিয়ে আসা, তার মনে করেন মিশন। এটা কি তাহলে এমনি হবে? ডেফিনেটলি টু অ্যাচিভ দ্যাট হি হ্যাজ টু সেট দ্য গোলস, রাইট? মাল্টিপল গোলস উইল হেল্প হিম কি অ্যাচিভ হিজ কি মিশন। মিশন, রাইট? সো গোলটা কি হবে? তার গোলটা হবে তার প্রোডাকশন কোয়ালিটি বাড়াইতে হবে, রিসার্চে ভালো থাকতে হবে, রিসার্চে মাল্টিপল টাইমস রিসার্চ করে সাকসেসফুল ম্যাটারে আসতে হবে, তার ক্যাপাসিটি জায়গায় বাড়াইতে হবে, রাইট? ওই পরিমাণ হচ্ছে ক্যাপাসিটি কি হিউম্যান ক্যাপাসিটি, টেকনোলজি ক্যাপাসিটি, প্ল্যান ক্যাপাসিটি, ইনফরমেশন ক্যাপাসিটি, রিসার্চ ক্যাপাসিটি, এগুলোকে বাড়ানোর মানে এগুলো হচ্ছে তার গোল, বিভিন্ন ধরনের গোল। তারপরে এই গোলটাকে অ্যাচিভ করার জন্য তাকে কি মাল্টিপল কি প্ল্যান করতে হবে, রাইট? সে মনে করলো নেক্সট 2050-এর মধ্যে একটা একটা জায়গা থেকে আপনার ধরেন এক নর্থ থেকে সাউথ পোলে যেতে কথার কথা 20 মিনিট এসে যাবে। দ্যাটস হিজ কি ভিশন। মিশন মনে করুন আরো অনেক বড় মিশন মনে করলাম, মানে ওকে। মিশন না, মনে। এটা তার আচ্ছা মিশন আমি মিশন এটাতে আমি মিশনে মনে করলাম ধর 2000 কথার কথা, আমি জাস্ট আমাদের একটা আলোচনার জন্য বলছি। আজকে 2025, রাইট? আমি 24 হয়ে গেছে। 2030 সালের মধ্যে সে বলতে চায় নর্থ পোল থেকে সাউথ পোলে একটা ট্রাভেল করতে তার সময় লাগবে ম্যাক্সিমাম কত? 30 মিনিটস। দ্যাটস ইজ কি মিশন। তার টু অ্যাচিভ দ্য মিশন হি হ্যাজ টু সেট মাল্টিপল গোলস, তাই না? এই গোলস গুলো কি? এই গোলসটা কেমন হতে পারে? হতে পারে তার প্রোডাকশনের জায়গা থেকে ক্যাপাসিটি বাড়াইতে হবে, রিসার্চ বাড়াইতে হবে, রাইট? তারপর হচ্ছে হিউম্যান ক্যাপাসিটি বাড়াইতে হবে, ইনফরমেশন ডেভেলপমেন্ট করতে হবে, রাইট? তাহলে এই জায়গাগুলোতে তাকে কি করতে হবে? হি হ্যাজ টু অ্যাচিভ মাল্টিপল গোলস টু অ্যাচিভ দ্য মিশন, রাইট? এবং সেটা স্টেপ বাই স্টেপ 2030-এর মধ্যেই হি হ্যাজ টু অ্যাচিভ দ্য মিশন। এইটা করার জন্য হি হ্যাজ টু হ্যাভ কালেকটিভ মাল্টিপল অ্যাচিভমেন্ট অফ দ্য কি প্র্যাগম্যাটিক অফ প্ল্যানস। তার প্ল্যান থাকতে হবে, প্রপার প্ল্যানস। এই প্ল্যানস গুলো কি? তাকে প্ল্যানস বানাইতে হবে, বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং প্ল্যানস বানাইতে হবে, তাকে এমপ্লয়ি মনে করেন কথার কথা 2000 এমপ্লয়ি তাকে করতে হবে, রিক্রুট করতে হবে, তাকে $1 বিলিয়ন ইনভেস্ট করতে হবে রিসার্চে, এগুলোকে প্ল্যান করতে হবে, প্ল্যান করলো। বাজেট করতে হবে, তাকে হিউম্যান ইনফোর্সমেন্ট স্কিল করতে হবে, নিউ টেকনোলজি হরাইজন ক্রিয়েট করতে হবে। দ্যাটস আ প্ল্যান। এইভাবে প্ল্যান গুলো সে সেট আপ করলো। এই প্ল্যানস আর ডিপেন্ডেন্ট অন দ্য মাল্টিপল স্ট্যান্ডার্ডস। এই স্ট্যান্ডার্ডস গুলো কি? তাকে বলতে হবে যে হি হ্যাজ টু এনশিওর যে 99% কি টেস্টিং ফেজে যেন কারেক্টিভ রেসপন্স পায়। তাকে ন্যাচারালি কার্বন ইমিশনের জায়গায় কাজ করতে হবে, তাকে সাউন্ড জিনিস নিয়ে কাজ করতে হবে, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে হবে। এই স্ট্যান্ডার্ডস গুলোকে তাকে কি করতে হবে? ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ডস গুলো কি করতে হবে?
কি করতে হবে, কাজ করতে হবে, অ্যাচিভ করতে হবে, সেট করতে হবে। সো অনলি দেন multiple standards will lead to make a multiple plans, and based on the plans he can go for the multiple goals, which will based on the achievement of multiple goals, then which will lead to the achievement of the V mission, one mission. বুঝতে পারছি? Sir, then what is the basic difference between vision and mission? ওকে, ভিশন এন্ড মিশন হচ্ছে, ধরেন আমি অন্য একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, তাহলে আর বুঝতে পারবো। তাহলে তার ভিশন হচ্ছে কি, তার ভিশন হচ্ছে দুনিয়া যতদিন থাকবে তার তার কাজ ততদিন পর্যন্ত মানুষ মনে রাখবে, তার রেপুটেশন সারা জীবন মনে রাখবে। দ্যাটস ইজ ভিশন হতে পারে। বুঝতে পারছি? Okay. ওকে, এখন আমার ইয়েটা হচ্ছে এরকম, ধরেন স্যার তার মানে কি ভিশন একটা থাকে, তার এই ভিশনটা অর্জন করার জন্য কয়েকটা মিশন সেট করে এরকম? এখন ভিশন হচ্ছে গিয়ে সামথিং, দেখবেন যে কোনো অর্গানাইজেশন ভিশন কিন্তু একটা অনেক কিছু মিলায়, মাল্টিপল সাকসেসফুল অফ মিশন কিন্তু ভিশনের দিকে যায়। বুঝতে পারছেন? Okay. আমি একটা এক্সাম্পল দিই। এখন আমরা এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রফেশনে চলে আসি, হ্যাঁ। জি স্যার, এটা আরো ক্লিয়ার হবে। এখন আপনারা এখন ফার্স্ট ইয়ারে, জি স্যার। আপনার স্ট্যান্ডার্ড কি হওয়া উচিত? আপনার স্ট্যান্ডার্ড হওয়া উচিত, আপনার যেন এনশিওর করতে হবে যে আপনার যে স্টাডি এন্ড দ্য এক্সাম, ইট হ্যাজ টু বি, আপনি যে 3 বছরের মধ্যে আপনি কি, আপনার অবজেক্টিভ কি, 3 বছরের মধ্যে সিএ পাস করা। দ্যাট ইজ ইউর গোল। ওকে ওকে, Okay. you want to become chartered accountant within 3 years. the next 3 years, that is your goal. অথবা আমরা এটা কাজ করতে পারি, your mission is to become chartered accountant. ওকে, আমি একটা মিশন নিয়ে গেলাম within the next 3 years. ওকে, to achieve that you have to set কি মাল্টিপল গোলস, তাই না? এই গোলস গুলো কি করবে, আপনার আজকে 2024 সাল, আপনি 25, 26, 27 এর মধ্যে ইউ হ্যাভ টু বিকাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, দ্যাট ইজ ইউর মিশন। এখন এই মিশনের অনুযায়ী আপনাকে গোল সেট করলেন যে আমি ফার্স্ট ইয়ারে আমাকে অবশ্যই প্রথম কি 6 মাসের মধ্যে আমাকে ফার্স্ট লেভেল ক্লিয়ার করতে হবে। নেক্সট 6 মাসের মধ্যে আমাকে অবশ্যই অ্যাপ্লিকেশন লেভেলে, প্রফেশনাল লেভেলে উঠতে হবে। প্রফেশনাল লেভেলে 2 সিটিং এর মধ্যে আমি ক্লিয়ার, এরকম করে আপনি কি করলেন, গোল সেট করলেন। প্রথম গোলের উপর বেসিস করে আপনি কি করবেন, প্ল্যান সেট করবেন। এন্ড প্ল্যান গুলো কিরকম হতে পারে, আমাকে অবশ্যই, আমার স্ট্যান্ডার্ড হচ্ছে আমি সময় পাই দিনে 24 ঘন্টার মধ্যে, আমাকে অবশ্যই 8 ঘন্টা পড়াশোনা করতে হবে। এবং 8 ঘন্টার মধ্যে স্ট্যান্ডার্ড হচ্ছে আমি ধরে নিব 95% হলে আমি ধরে নিব এটা অ্যাচিভেবল স্ট্যান্ডার্ডস। বুঝতে পারছি? দ্যাট ইজ ইউর স্ট্যান্ডার্ড অফ কি গিভিং ইউর টাইম। সেই অনুযায়ী আপনি প্ল্যান সেট করলেন, কালেকটিভ স্ট্যান্ডার্ডস, দেন প্ল্যানস, আমি সকাল সন্ধ্যা কখন পড়াশোনা করব, কিভাবে পড়বো, কোন বই পড়বো, দ্যাট ইজ ইউর প্ল্যানস। ওয়ান্স ইট ইজ সাকসেসফুল, আপনি এক্সাম দিবেন, এক্সামটা এই প্ল্যান স্ট্যান্ডার্ডস ওর বেসিস করে আপনি গোল সেট করে যখন পারফরমেন্স হবেন, তখন আপনি যদি ফার্স্ট গোলে যদি অ্যাচিভমেন্ট না হয়, আপনি মিশন কমপ্লিট করতে পারবেন? No. নেভার নেই। সো ফাইন, এই তো মিশন গেল। আপনি 3 বছর, আপনি বললেন আমার ভিশন ইজ টু বিকাম গ্লোবালি রিনাউন্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মানে এভরিওয়ান কি will recognize your কি as a chartered accountant. So that is your কি vision. হতে পারে না? Yes sir. মানে আপনার নাম যেমন ধরেন সাইফুর রহমান, রাইট? সাইফুর রহমান হচ্ছে কি, was our finance minister.
ফাইন্যান্স মিনিস্টার, রাইট? জি What স্যার। do you think? ফাইন্যান্স মিনিস্টার ছিল, উনি কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিল, রাইট? এখন ফাইন্যান্স মিনিস্টার হিসাবে উনি ভ্যাট এন্ড ট্যাক্স ইমপ্লিমেন্টেশন করেছে, এবং সে কিন্তু এশিয়ার মধ্যেও কিন্তু অনেক রিনাউন্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সো দেয়ার আর সো মেনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এখন ওনার যদি ভিশন থাকতো যে আমি গ্লোবালি এশিয়ার মধ্যে one of the top quality চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, দ্যাট ভিশন ক্যান বি। আমার ভিশন হচ্ছে, আমার কথা আমি পার্সোনালি ভিশন হচ্ছে আমাকে যেন কর্পোরেটে এক নামে চিনে। দ্যাট ইজ মাই ভিশন। আমার ভিশনটা ছোট, বুঝতে পারছি? ইট ডিপেন্ডস অন দ্য কি বিজনেস প্ল্যানিং অবজেক্টিভস। সো উইথ দ্য কালেকটিভ অ্যাচিভমেন্ট অফ অবজেক্টিভস, গোলস এন্ড মিশন, দ্য ভিশন উইল অ্যাচিভ। আমরা আপনাদেরকে একটা স্টপ করে দিচ্ছি তার। জাস্ট এটা একটু গো থ্রু করেন। কোয়েশ্চেন দেখা যাচ্ছে না কিছু? জি স্যার, দেখা যাচ্ছে। কোন একটু গোলস থেকে বল। দেখেন, ভিশন হচ্ছে কি, মেক ইন্টেক্স কোম্পানি এ গ্লোবালি রেসপেক্টেড নেম। যে আমার, দেখেন, ব্রিটিশ আমেরিকান টোবাকো আমরা চিনি না? ইয়েস স্যার, ব্যাক। কোকা কোলা চিনি আমরা, পেপসি চিনি, ইউনিলিভার চিনি। জি স্যার। যখন এই কোম্পানিটা শুরুতে হয়েছিল আমরা চিনতাম? স্যার। They spent like 100 years of multiple goals, achieving multiple goals, vision, mission. Then they achieved the vision. ঠিক আছে? তাহলে আপনাদেরকে দিই, একটু অনলাইনে দেয়, তাহলে বুঝতে পারবেন। কি লিখছে বলেন তো? কেপিএমজির ভিশনটা কি? টু এম্পাওয়ার চেঞ্জ বাই ইন্সপায়ারিং কনফিডেন্স ইন দেয়ার পিপল, ক্লায়েন্টস এন্ড সোসাইটি। কি বলছে? এম্পাওয়ার চেঞ্জ বাই ইন্সপায়ারিং কনফিডেন্স। তো নাথিং ইজ রিলেটেড টু দেয়ার কি সলভেন্সি, এটা সোশ্যাল ইম্প্যাক্ট। এখন আমরা যদি কোকের কথা চিন্তা করি অথবা পেপসি, দ্য ভিশন অফ পেপসি। পেপসির ভিশন হচ্ছে is to be the world's leading provider of convenient foods and beverages while achieving success with a purpose that's greater than just profits. প্রফিটের চেয়েও বেশি সাকসেস সে মনে করে কনভিনিয়েন্স ফুড দিয়ে গ্লোবালি। সো ইট মিনস সবকিছু কিন্তু আপনার গ্লোবাল পার্সপেক্টিভ থেকে হয়েছে ভিশন। আর মিশন হচ্ছে আপনার তার কোয়ালিটি পিপল,
তার better and effective communication, optimization, resource optimization, bill quality, technology, standards, এইগুলোতে মিশন। আর গোলস মানে হচ্ছে কথা এই বছর এত অ্যাচিভ করবে, গুড গভর্নেন্স করবে, গুড সিটিজেন করবে, মার্কেট লিডারশিপ করবে, এই জিনিসগুলো হচ্ছে আপনার গোলস। দ্যাটস হাউ মিশন, ভিশন এন্ড আপনার হচ্ছে আর ডিফারেন্সিয়েট। সো আমি যদি কোয়েশ্চেন করি, মিশন ডিপেন্ডস অন গোলস, বাট গোলস কি ডোন্ট ডিপেন্ড অন মিশন এন্ড ভিশন, তাই না? Achievement of multiple effective plans will make sure achievement of goals. True or false? বলেন তো? True. Right. That's So true. এই হলো আমাদের টোটাল মিশন গোলস। আমি এটা আপনার একটু আমার একটা রিকোয়েস্ট থাকবে, I'd like you to go through আচ্ছা এখানে মিশন গোলসটা আমরা এতটুকু স্টপ করলাম। আমরা এরপরে চলে যাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট টপিক। একটা মিনিট। দেখা হচ্ছে? Yes, sir. Sustainability and climate change. আচ্ছা এইটা একটু দেখে নিন। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস, কোয়ালিটি স্ট্যান্ডার্ডস, কস্ট স্ট্যান্ডার্ডস, এইটা হচ্ছে যে প্ল্যান্স এন্ড স্ট্যান্ডার্ডস এর জায়গাটাকে দেখলে বুঝতে পারবেন কি জিনিস, একটু আগে যেটা বললাম। Okay, সো sir. সাস্টেনেবিলিটি বলতে কি বোঝায়? সাস্টেনেবল মানে কি? আমরা কি বলতে কি বোঝাই? জাস্ট চিন্তা করুন, সাস্টেনেবল কি বোঝা? মানে হচ্ছে আপনি একটা কোনো একটা জিনিস করলেন যেটা করতে গিয়ে ফিউচার জেনারেশনের কি ইম্প্যাক্ট না করে কোনো কিছু করতেছেন, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি, তাই না? নাকি? Yes, sir. আপনি একটা প্রোডাকশন করলেন, এটা করতে গিয়া এমন কার্বন ইমিশন করলেন, পরিবেশের অবস্থা 12টা বাজে, তাহলে কি সাস্টেনেবল হলো? তাহলে এই সাস্টেনেবিলিটি কে বলছে? কার রিপোর্ট অনুযায়ী হয়েছে? ব্রন্টল্যান্ড রিপোর্ট 1987। ওনার মতে the ability to meet the needs of the present without compromising the ability of future generations to meet their own needs, মানে হচ্ছে আপনার ফিউচার জেনারেশনের অ্যাবিলিটিকে কম্প্রোমাইজ না করে, when you are capable of producing something to meet the needs of the present generation, it's called sustainability, which is highlighted in the report of Brundtland Report 1987. So এই ধরনের স্টেটমেন্ট দিয়ে বলতে পারে কে বলেছে, অথবা এই অনুযায়ী কি বলেছে এবং কবে বলেছে। সো একটা থেকেই there might be a multiple কে questions। বুঝতে পারছি? Yes, sir. Alright, sustainable development, এটা একই জিনিস যে আপনি you'll be doing economic activities which will not harm to the society or as a whole planet. I mean, you will be working and contributing to the economy and as society as a whole without damaging the environment and as the planet as a whole. That's the sustainable development. দেখবেন সাস্টেনেবল ডেভেলপমেন্টের এক্সাম্পল দেখবেন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট এক্সাম্পল একটা দেন তো দেখি। হ্যাঁ বলেন। স্যার এই যে প্লাস্টিক মার্কেট থেকে যে প্লাস্টিক উঠায় দেওয়ার কথাটা আসছে এইটা? হতে পারে। যেমন ধরেন আমরা বলি এই যে সোলার এনার্জি আছে না,
জি। সোলার এনার্জি কি কি হয় বলেন তো? সৌর সৌর বিদ্যুৎ, এটা মানে মানে বিদ্যুৎ ইয়ে করা হয় আর কি, উৎপাদন করা হয়। তাহলে এটাতে কেন কেন এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলেন তো? প্রাকৃতিক ভাবে আমরা এটা কালেক্ট করতেছি, এনার্জি এটা কালেক্ট করতেছি, আমাদেরকে অন্য কোনো ভাবে আর কি পরিবেশ দূষণ হচ্ছে না। অ্যান্ড হচ্ছে এয়ার পলিউটিভলি স্লো করছে। বেসিক্যালি দ্য থিং ইজ সোলার এনার্জি কালেক্ট করার মাধ্যমে আমরা আমাদের ফিউচার জেনারেশনের স্কোপটাকে ছোট করতেছি না। এটা কোনো লিমিটেড রিসোর্স না যার জন্য আমরা এখন এটা ইউজ করলে ফিউচার জেনারেশন ইউজ করতে পারবে না, এমন কোনো কনস্ট্রেন্টস এখানে নেই। ইয়েস, রাইট। আমরা এই সাস্টেনেবলের মধ্যে তিনটা জিনিস মনে রাখবেন অলওয়েজ। দেখেন আমরা সোলার এনার্জি, রাইট, সোলার বৈদ্যুতিক মানে সৌর বিদ্যুৎ যেটা বলা হয়, এটার মাধ্যমে আমার কার্বন ইমিশন হচ্ছে না, রাইট, যেটাতে হচ্ছে এনভায়রনমেন্ট ড্যামেজ হচ্ছে না, যেটাতে এনভায়রনমেন্টালি বেনিফিটস পাচ্ছি, যেটাতে আপনার আপনার এনভায়রনমেন্ট কি ডেটোরেট হচ্ছে না, এয়ার পলিউশন হচ্ছে না, হচ্ছে ওয়াটার পলিউশন হচ্ছে না, হচ্ছে বিকজ আপনি কয়লা দিয়ে যদি বিদ্যুৎ হয়, কয়লার পানিটা তো পানিতে যাচ্ছে, বাট ওয়াটার কন্টামিনেশন হচ্ছে, তাই না, পলিউটেড হচ্ছে। তাহলে এনভায়রনমেন্টালি আমরা এই জায়গায় বেনিফিটস হচ্ছে। সেকেন্ড হচ্ছে ইকোনমিক্যালি। ইকোনমিক কেন? বিকজ এটা কি আমার প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং কস্ট কি কম না, এনার্জি কস্ট কম হয়, তাই না, রাইট। এমন একটা রিনিউয়েবল এনার্জি মেকশিওর করে। আর এটা কি সোশ্যালি বেনিফিটস হয়। সোশ্যালি কি কোয়ালিটি অফ লাইফ এনশিওর করে, যেখানে আমার বিদ্যুৎ নাই সেখানে বিদ্যুৎ যেতে পারে এবং ইজিলি আপনার কমিউনিকেশন হয়, এবং কমিউনিটি কিন্তু এডুকেটেড হচ্ছে অ্যাবাউট রিনিউয়েবল এনার্জি। সো দিজ আর দ্য বেনিফিটস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ক্লিয়ার? এনি কোয়েশ্চন? Did you get my point? Hello? বুঝতে পেরেছি স্যার। Alright, আমার মনে হয় টাইমস হয়ে গেছে। So could you please go through other contents as well when I will be taking the next class. So I would request to go through the rest of the topic so that we can finish like within the 10 minutes in the next class. Then we can start immediately to the next topic. Okay, next chapter I should say. ওকে স্যার। ঠিক আছে তাহলে, thank you so much everyone কোন for চ্যাপ্টারটা your time. পড়াবেন স্যার? চ্যাপ্টার 3 থেকে শুরু করব, চ্যাপ্টার 2 থেকে শুরু করব। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। and again, since these are the new topics, so I would request to all of you to go through by yourself. If you find any difficulties to understand any topic, just let's have a conversation. যেমন ক্লাইমেট চেঞ্জ, জিরো নেট, এগুলো যদি মনে হয় if you think at least to revisit করা দরকার, we'll do that in the next class. Then immediately after spending 10 to 15 minutes, we'll jump to the topic, but chapter 2. Okay? ওকে স্যার। All right, thank you so much. Take Yes, care. sir. Bye. Thank you. Assalamu alaikum. থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। Awesome.